हाय गाइस, वेलकम टू रिंकू पाल ब्लॉग्स। तो दोस्तों, आप लोग कैसा है? तो बंधुरा তোমরা কেমন আছো? তো তো আজ আমি আসলাম, এখন দোকানে ছিলাম, দোকান থেকে আসলাম বাড়িতে রান্না করতে। তো আজ রান্নাতে কি বানাবো দেখাচ্ছি। তো রান্না করাটা দেখাতে পারবো না, অনেক সময় লাগে, তো আমি পারি না। তো আমার মানে পারি না, পারবো কেন, মানে পারবো না মানে অনেক দেরি হয়ে যাবে যদি ওগুলো রান্না দেখাতে যাই। কেন কি আমার তো ডিউটি আছে, জানোই তোমরা, আমার দোকানও দেখতে হয়। তো তার জন্য আমি রান্নাটা তো দেখাতে পারি না। শর্टकट যেরকম পারি এরকম আমি फटाफट देखे दी। तो दोस्तों, हम आज क्या नाश्ते में बनाएंगे वो हम बोल रहे हैं। तो আমার না একটা ফ্রেন্ড আছে, মানে তো সেই ফ্রেন্ডে আমার বাংলা কথাগুলো বুঝে না। তো ওর জন্য কখনো কখনো আমি একটু হিন্দি বলে দিই। তো তো हम क्या बना रहे हैं, तो আমি কি বানাই চলো দেখাই তোমাদেরকে। তো বানাবো আজ হইলো ইলিশ মাছ। এই দেখো, সামনের থেকে দেখি জুম করে, এর দেখো। আর ইলিশ মাছ না, এটা ইলিশ শুটকি। তো तो एक भालो कर देखो। तो दोस्तों, ये है इलिश मछली। आज इलिश मछली से एक नाश्ता पकाएंगे। इलिश मछली भी नहीं, शुटकी बोलते हैं। तो बानाबो आज इलिश इलिश शुटकिर মানে ঝোল বানাবো। তো আমার জন্য চাটনি বানাবো। আমি না ভালো পাই না ঝোলটা। আমার হাজবেন্ডটা জানোই, তোমাদেরকে আগেও বলছি, আমি আমার হাজবেন্ডটা ঝোল খেয়ে ভালোবাসে। তো ওর জন্য বানাবো আলু দিয়ে ঝোল। আর আরও আরও আমার জন্য ঝোলটা খাবো না, আমি একটু মানে শুকনো শুকনো করে চচ্চড়ি রকম বেগুন দিয়ে বানাবো। আমি ওরকমই খেয়ে ভালোবাসি। তো আমার জামার জন্য আমি ঝোল বানিয়ে রেখে দেবো। তো আর তো ভাজি তো আছেই, লাগবেই, ভাজি ছাড়া তো ওটাও হবে না। ভাজি তো করবোই, এই তিত করলা ভাজবো আর পটল ভাজবো। তো চলো তোমাদেরকে দেখাই। আমি মানে এখন আমি আসলাম দোকান থেকে। তো আয়সা আয়সা বাইরে প্রচুর হাওয়া দিতেছে, কিন্তু গরম, আজ কিন্তু প্রচুর গরমও পড়েছিল। তো হাওয়া দিচ্ছে না, মজা ভালো লাগছে। মানে দেখো আমার জানলাটা, তো জানলাটা এখানে আমাদের পিছন দিকে কিন্তু নদী আছে, পিছন দিকে নদীও আছে। তো নদীর হাওয়াটা আসে আমার সবগুলা রুমের দিকে। আমার পাকের ঘরটা অনেক মানে ঠান্ডা, তো রান্না করতে ভালো হয়। আরেকটা হলো একদম লাস্টের বারান্দা আছে, এই রুমটা অনেক ঠান্ডা। রাত হলে তো এসি বললেও কোনো মানে কথা নেই, এসিয়ে বলতে পারো। তো আমরা রাত্রে গিয়ে ওখানে বসে থাকি, কিন্তু আরেকটা ভয়, রাতের না আমার একদিকে জালি এরকম দেওয়া আছে, তো ভয়ে আবার বসিও না কখনো। কেন কি ওখানে যে সাপও ঢুকে যেতে পারে, বা ইঁদুর তো বলবার নেই, ইঁদুরও ঢুকে যায়। ইঁদুরের তো কিছু নাই পারো, কিন্তু মানে সাপ ঢুকে যায় না, সেটাই ভয়। তো বাইরের রুমে যতটুকু মানে না ঘুমাই, কিন্তু ঘুমাই না ওই রুমটায়, ভয় লাগে। তো এখন যাই বন্ধুরা, আমি ধমাধম ভাতও আমার ফুটে গেছে। তো ভাতটা ফুটিয়ে ভাতটা মানে ফুটে গেলে তো আমি বলি একটু আমার বন্ধুদেরকে, আমি ইলিশ শুটকি খাবো, আমার বন্ধুদেরকে জানাবো না, একটু জানাই। তো একটা ব্যাপারই এসেছিলো। তো বন্ধুরা দেখো, এখানে আমি কেটে নিছি আলু, তিতকরলা, তারপরে পেঁয়াজ রসুন ছিলতে বাকি আছে। তো দেখো এটা কত জাবড়া, এগুলো পরিষ্কার করতে লাগবো। তারপরে দেখো, এই দেখো আমি আলুটা, তিতকরলাটা, ভাতটা নামাইছি। এখন এগুলারে জাবড়াগুলা ছাপা করুম আগে। তারপরে এই জাবড়াগুলো কাটা হয়ে গেছে আমার। এখন আমি আগে জাবড়াগুলো পরিষ্কার করে নিই। জাবড়াগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার এগুলো ভাজি, আলুটা আগে ভাজি বসে আনি, তারপর ততক্ষণে আমি এগুলো জাবড়াটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো তারপরে তরকারিটা বানাবো। তো ওই সপ্তাহে আমি টমেটো কিনছিলাম, মানে 1 কেজি মান। তো মানে খাইছি কয়েকদিন, এখন 2টা টমেটো আছে। তো আমার এই চাটনিটা বানাবো না, ওই চাটনিটার মধ্যে টমেটোটা দিন। তো চাটনির মধ্যে টমেটোটা যখন পেস্ট করে দিন ভালো লাগে, তখন একটা অনেক স্বাদ লাগে একটু। তো ওইটাও দিমু। তো 2টাই দেখে আমি গোটেই টুকরিটা মানে খুঁজলাম, টমেটো নাই, শেষ। তখন 2টা টমেটো আছে, ওইটা দিয়ে চাটনিটা বানাবো। তো বন্ধুরা দেখো, তোমরা তো কইলাম এই যে থেকে সবজি কাটা, এখন জামু এটা ভাজুম আলুটা ফ্রাই করতে করতে। তো এখন আমি আলুটারে করে তরকারিটা বানাই আমি ফটাফট। তো শুকনো মাছটা, এই শুটকিটা দেখছে আমার, দেখুন না, তখন থেকে ভাত খাম লাগতেছে। মানে এত তখন থেকে কালকেই আনছি, কালকে সোমবার আসছিল। তো সোমবার আসছিল হলে আমি এটা ঢুকায় রাখছিলাম। কালকে তো খাইনি, কিন্তু সোমবার নিরামিষ, আজকে মঙ্গলবার, তো আজকে তো খামি হয়ে যে হোক। তারপরে এই জিনিস, এটা আমি কত কষ্ট করে আনছি জানো। একটা আমি বহুত 3 মাস পরে একটা মানুষ কয়ে আনছি, একটা ব্যাপারী আসছিল। তো ওই ব্যাপারীটা শুকনো মাছে বিক্রি করে আমার দিক দিয়ে যাওয়া আসা করে, সবসময় থেকে নিয়ে আমার অনেক সময় নিই। তো তারা কয়েকটা 3 মাস আমি কইতাম যে আপনি শুকনা ইলিশ শুটকি আনবেন, আর তো থেকে শীতলও লই, ওই দেখো বাটিটায় শীতল শুটকিও রাখছি। তো শীতল শুটকি এখানে 100 গ্রাম আছে রেখেছি, আজকে শীতল বানাম না। তো তো কয়া আনছে, তো বুড়া আনছে। তো এই বুড়াটা যেন ইলিশ এগুলো শুটকি মাছ বেচছে ও সংসার চালায়। আর মাইয়াটা একটা মেয়ে বিয়াও দিছে কদিন আগে। তো ওই বুড়াটা কয়া 3 মাসে আইনা দিছে। তো এখন আমরা ভিডিও করতে মন যেতেছে না, জলদি জলদি রান্না করে মনে হয় শুটকি তরকারি দিয়ে কখন ভাত খাবো, এটা মন করতে আসে।
তো তো ইলিশ শুটকি জানো, ইলিশ মাছ আর শুটকি কই দিব, ইলিশের নাম শুনলে মানুষের মাথা এমনি খারাপ হয়ে যায়। তো বুড়ারা কুয়া কুয়া, তো বুড়া আমার কালকে আইনেই আমার ডাক দিছে, তারপরে কত লিস কেজি যেন 600 টাকা, তো আমি কিছু 50 টাকাটা কমাও, বুড়াকে না কমাবো না। তো আমার মনে একটু কষ্ট লাগলো যে এই বিজনেস করেই ও সংসার চালায়, তারপরে ই করেছে 50 টাকা দিয়ে দিই, তারপরে দিয়ে দিছি, 600 টাকা কেজি লইছি, লইছে 600 টাকা কেজি। তো বন্ধুরা বেশি কথা না করে আমি তোমাকে বানাই ইলিশ মাছটা, আর সিদ্ধ শুটকিও দেখে তো আর সিদ্ধ শুটকি কালকে খাওয়া মাছ না। তো বন্ধুরা আমি জলদি জলদি বানাই আর খাই। হ্যাঁ, আমরা সহ্য হইতেছে না, কিন্তু খাইয়ে বহুত দিন পরে কমসে কম আজকে নাহলে ইলিশ শুটকি খাই না, নাহলে বছর হয়ে আসে। তো বুড়ারা কয়া পায় যাই হোক মনের আশা পূরণ করলাম। মাছটা তো খাইতে মার ঘরে গেলে খাই, কিন্তু সময় গেলে পাইলে মায়ে খাওয়াই, কিন্তু মায়ে আনলে খাওয়াই, গেলে ইলিশ শুটকিটা খাওয়াই মা। তো আর ইলিশ শুটকি না, ইলিশ শুটকি খাওয়ায় না, কিন্তু মাছটাই পাওয়া যায় আমাকে বাপের বাড়ি, কিনে এই মাছটা প্রায় পাওয়া যায়। তো আমি গেলে মায় আনি দিই, থাক না থাক কিন্তু মাছ এনে খাওয়াই। তো ইলিশ মাছ তো মা খাওয়াই, কেন এটা খাওয়াই, সবের মায়ে খাওয়ায়, তো আমার মা কিন্তু খাওয়াই এটা আমরা গেলে। কিন্তু আমার জানার ইলিশটা ভালো পাই না, কিন্তু আমি ধরতে ভালো পাই। তো ওদিন পুলারা করছিলাম, বলি ইলিশ মাছ খাইতে খুব মন যেতেছে রে। আমার ছেলে তখন মামার বাড়ির এখানে আসছে, তো তখন তুমি আমার ফোন করে দেবো, আমি বলে বাসে পাঠাই দেবো। তো বাসে পাঠাই দিন ঠিক, কিন্তু আইতে যে তোমার ওখান থেকে 10টায় 11টায় বাসে পাঠাবো, আইতে এখানে 4টা হয়ে যায় দিন, দিন নষ্ট হয়ে যাবো। তাও লিগার করি না, ছেলেটা কষ্ট হইব, কিন্তু অল্প দূর আছে, বাস স্ট্যান্ডে আইবে, বাস স্ট্যান্ডে বাসে পাঠাইবো, আবার ঘর যাইব। তো আসা যাওয়ার একটু দূরে আছে, মানে বাসে বসে আইতে আমি এলে ছেলেটা কষ্ট দিতে ইচ্ছা করে না, আরো এলিগে আর খামু, বাপের বাড়ি গেলে তো খামুই পারো, ওইটা মন দেখে আরো কই না ছেলেটারে পাঠাইতে। তো বন্ধুরা আমি তোমাদের ইলিশ মাছটা বানিয়ে খেয়াল, তারপর तुम्हें আবার আরেকটা ভিডিও लिए आऊँ। তারপর ভিডিওটা ভালো লাগছে किन একটু कोई बात। तो दोस्तों हमने बोला आज ये मछली बनाएंगे, तो ये मछली हमारे यहाँ नहीं मिलता है। तो बहुत हमने एक बूढ़ा आदमी हम लोग के यहाँ में व्यापार करते हैं, तो उनको हम 3 महीना से बोल बोल के ले आया है। तो वो बूढ़ा आदमी बने, तो वो हमको आन के दिया है। तो हमने आज खाएंगे, हम बोले आज ये देख के हम कब खाना खाएंगे लग रहा है, तो हम जल्दी जल्दी खाना पका ले और खा ले। तो जल्दी जल्दी बाय रखते हैं, हम पहले सब्जी बनाया खाए। तो आप लोगों को जरूर वीडियो अच्छा लगे तो जरूर लाइक और सब्सक्राइब जरूर कीजिए और शेयर थोड़ा कर दीजिएगा प्लीज़। तो बंधुरा আমার একটু ভিডিওটা দেখে আমার লাইক সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করবে, আর আপনাদের তোমরা ভিডিওটা দেখলে তখন আমার ভিডিওটা বানাইতেও ইচ্ছা করে আর মনও যায়। তো কীরকম হয়েছে আর কীরকম আর কি ভিডিওটা হিন্দিতে বানাইলে ভালো লাগে নাকি বাংলাতে, কোনটা বলবা একটু কমেন্ট করবা। তো বাই রাখি, আগে আমি ইলিশ মাছটা খেয়ালে কখন বানাবো কখন খাবো।